এক বাবা মা, তাদের অনেক অভাব, ভালো খেতে পাইনি, মাখতে পাইনি, পরতে পাইনি, কিন্তু তাদের দুটো ছেলেকে মানুষের মতো মানুষ করেছে। সেই ছেলেগুলো এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। দেখতে দেখতে 2-3টে বছর পেরিয়ে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। প্রত্যেক দিন বাবা মা ফোন করে, খোকারে আর তো বেশি দিন বাঁচবো না, একবার করে অন্তত আসবি। এই মাটাকে মা বলবি, বাবাটাকে বাবা বলবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো মা বাবাকে ফোন করে বলে, বাবা এখন তো আমাদের কোম্পানির অনেক চাপ, এর পরের মাসে যাব, তারপরের মাসে যাব। এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু একদিন মায়ের একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। ডাক্তারের হাত ধরে, যখন বাবার হাত ধরে ডাক্তারের কাছে চিকিৎসা করার জন্য গেছে, 2-3 বার ভালো করে দেখার পর বলছে, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে অন্তত মারা যাওয়ার আগে তাদেরকে শেষ দেখাটা দেখিয়ে দিন। মা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকারে আর তো বেশি দিন বাঁচবো না, বোধহয় আমার জীবন তরি এবার অবসান হয়ে গেল, এবার অন্তত আয়। এই মাটাকে মা বলে ডাকবি, যেন মারা যাওয়ার আগে যেন শেষবারের মতো তোদের মুখ থেকে মা ডাকটা শুনতে পারে। মা বাবা শেষ কি ইচ্ছা থাকে জানো মায়েরা? ছেলে মেয়েরা বড় হয়ে মা বাবাকে দুটো খেতে কম দিক, দুটো জামা কাপড় কম দিক, কিন্তু মা বাবার ইচ্ছা থাকে যেন শেষের দিনে একবার মাকে মা, বাবাকে বাবা বলে ডাকে। ছেলেগুলো বলল, মা তোমার যখন ব্যাধি হয়েছে তাহলে কাল যাব, পরশু যাব। এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু একদিন সকালবেলায় মাটা মারা গেল। ছলো ছলো নয়নে বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকারে তোদের মার নেই রে, তোদের মায়ের বড় ইচ্ছা ছিল মারা যাওয়ার আগে যেন একবার তোদেরকে শেষ দেখাটা দেখে যেতে পারে। এলি না বাবা, বড় কষ্ট পেয়ে মারা গেছে রে। মারা যাওয়ার আগে বারবার করে বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, কিন্তু তোরা তো এলি না। আর যা করেছিস করেছিস, এবার বাবা হয়ে পায়ে ধরছি, এবার অন্তত আয়। হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে রে, বাবা মা মারা গেলে ছেলে মেয়েরা বাবা মায়ের মুখে আগুন দেয়, অন্তত মায়ের মুখে আগুন দিবি, শ্রাদ্ধ বাসি শ্রাদ্ধ পার করবি, চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে, 3 দিনে যেন মায়ের দেহটা গলে না যায়, দুর্গন্ধ না হয়, তাই মায়ের দেহটাকে প্রিজার্ভ করার মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে মায়ের দেহটাকে 3 দিনের জন্য বরফের মধ্যে রেখেছে। 3 দিন যেই না পেরিয়ে গেছে, বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকারে এতক্ষণে তোর আসার সময় হলো, কত কষ্ট পেয়ে না জানি তোর মা চলে গেছে, এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে না। হ্যাঁ রে খোকা, তুই এসেছিস আর আমার ছোট ছেলেটা তো ছোট ভাই আসেনি। ছেলেটা বলছে, বাবা আমরা 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি, তো তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা আর থাকতে পারে? ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা 10টা মিনিট সময় দে, একটা ঘরের মধ্যে আমাকে 10 মিনিট সময় দিবি। 10 মিনিট পেরিয়ে গেছে, বাবা দরজা খোলে না। যখন দরজাটাকে ভেঙে দিয়েছে, দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। খোকা আমাদের কিচ্ছু ছিল না, একদিন তোরা ঝোঁক ধরেছিলি মেলায় যাব, কিন্তু আমাদের তো কিচ্ছু ছিল না। সেদিন কত কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে, কত মারধর খেয়ে তোদেরকে এই জায়গায় এনেছি,
আর এত বড় কথা বলে দিলি। আজকে মা মারা গেছে, তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব ছোটকে পাঠাবি। এই নে ছোটকে বলে দে, আর কষ্ট করে হাসতে হয় না। আমিও আমার প্রাণটা ত্যাগ করে সারা জনমের মতো চলে গেলাম। কেউ তো কারো নই রে বন্ধু, জগতে কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। তাই গৌর হরি হরি। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া পথে দেখা, দুদিনের পরিচয়। যেদিন আপনি মারা যাবেন, যে ছেলেটাকে আপনি এত যত্ন করে মানুষ করেছিলেন, সেই ছেলেটাই আপনার মুখে আগুন দেবে। আবার সেই ছেলেটা মুখে আগুন দেওয়ার পর বাড়িতে সে স্নান করবে, যেন আপনার আত্মাটা আর বাড়িতে ফিরে না আসে। যখন মানুষ মারা যায়, আপনি যে চশমাটাকে পরতেন সেটাকে ফেলে দেবে, যে জামা কাপড় পরতেন সেটাকে ফেলে দেবে, যদি ঘড়ি পরতেন ঘড়িটাকে ফেলে দেবে, যে বিছানাতে শুতেন বিছানাটাকে ফেলে দেবে, কিন্তু আপনি যে টাকা পয়সাগুলো রোজগার করে গেছিলেন বাবা, ওগুলোকে ফেলে দেবে? আপনি যে সোনা দানাগুলো গড়ে দিয়ে গেছিলেন সেগুলোকে ফেলে দেবে? সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনুই অনলে, পুড়িয়া গেল অমিয় সাগরে স্নান করিতে, সকলি গরলবে। 4 বছর বয়সে মা মারা গেল। জয়দেব মায়ের মুখে আগুন দিলেন। বাবা ভোজদেব গোস্বামী বললেন, খোকারে, তোর মায়ের বড় ইচ্ছা ছিল তুই যখন বড় হবি যেন মস্ত বড় পণ্ডিত হতে পারিস। তাই 4 বছর বয়সে মা মারা গেল। আর যেই না ছেলেটার বয়স হলো 6 বছর, পিতা ভোজদেব গোস্বামী একটা পাঠশালায় ভর্তি করে দিলেন। পাঠশালাটার নাম জামদহ গ্রামের পাঠশালা। আর মনের আনন্দে যাই ভাবটি কেমন, ভজ কৃষ্ণ মুরারে গোলোক বিহারী। হরি বল। কৃষ্ণ মুরারি গোলক বিহারী, ভজ কৃষ্ণ মুরারে গোলোক বিহারী। ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী। অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল কর করুণা সাগর। অগতির গতি তুমি হে দয়াময়, জীবের করুণা করো হে দয়াময়। হরি বল। আজকে 6 বছর বয়সে ছেলেটাকে পাঠশালায় ভর্তি করে দিয়েছে। যেই না 5-6 দিন গেছে, আজকে ছেলেটা বাবাকে বলছে, বাবা আমি তো আর কাল থেকে পাঠশালায় যাব না। তখন আজকে পিতা ভোজদেব গোস্বামী বলছে, হ্যাঁ রে খোকা, প্রতিদিন মনের আনন্দে যাস, কাল থেকে কেন যাবি না? বলছে, বাবা আমি তোমার এইটুকুন ছেলে একা একাই পাঠশালায় যাই, আমার বুঝি ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, ছেলেটার তো ভয় পেতে পারে। তাই বাবা একটু মিথ্যার আশ্রয় নিলেন। খোকা, তোকে তো আমার বলাই হয়নি, ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে, বনের মাঝে তোর একজন বন্ধু আছে রে। বলছে, বন্ধু? হ্যাঁ, বন্ধুর কি নাম? বন্ধুর নাম মধুসূদন। নিতাই গৌর হরি বল। বাবা এমনি এমনি বলেছে, আর ছেলে বিশ্বাসও করে নিয়েছে। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভগবানকে যুক্তিতে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় ভক্তিতে। তাই যেই না জয়দেব করেছে কি, প্রত্যেক দিনের মতো আজকেও যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, বাবা তো বলেছে মধুসূদন আছে, একবার ডেকে দেখি। বনের মাঝ রাস্তায় এসে ডাকতে শুরু করেছে, মধুসূদন
দেখা দাও, দেখা দাও। প্রাণের বান্ধব মধুসূদন। যেই না ডেকে দিয়েছে মা, ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কে ডাকে আমায় এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে, কিন্তু দেখা দিলেন না। কিন্তু ভগবান যে আছেন অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য একবার উচ্চ স্বরে তার মোহন ও মুরলিটি বাজিয়ে দিলেন। আহা, যেই না বাঁশিটি বাজিয়ে দিয়েছে মা, 6 বছরের জয়দেবের ভালো করে বর্ণ পরিচয় হয় নাই। সে জয়দেব গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে, মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিনী নাদ। হরি বল। মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিনী বাজে। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলিনী নাদম। মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিনী বাজে। এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা আছে, একটু আগে বলে দিই। জয় রাধে। হয়েছে কি, আজকে জয়দেব গোস্বামী যেই না ডেকে দিয়েছে সঙ্গে সঙ্গে ভগবান বাঁশি বাজিয়ে দিয়েছে। জয়দেবের বর্ণ পরিচয় হয় নাই, লিখে দিয়েছে মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিনী নাদম। ভগবান মনে মনে চিন্তা করলেন, এত বড় মাপের ভক্ত, দেখা দিতে হবে। আচ্ছা, জয়দেবের বয়স কত বলেছিলাম মায়েরা? কত? 6 বছর। 6 বছরের জয়দেব ভগবান মনে মনে চিন্তা করলেন, আর একটু ছোট হয়ে যাব। জয়দেবের চেয়ে 1 বছরের ছোট একটি 5 বছরের রাখাল বালক সেজে ভগবান জয়দেবের পেছনে ডেকে দিয়েছে, দাদা গোসাই। জয়দেব যেই না পেছনে তাকিয়েছে, দেখছে একটা ছোট্ট বালক দাঁড়িয়েছে। রাখাল ছেলে, রাখাল ছেলে, বারেক ফিরে চাস, বাঁকা গায়ের পথটি দিয়ে কোথায় বেয়ে যাস। জয় রাধে। আবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে, কুমোর পাড়ার গরুর গাড়ি পড়েছেন? বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। বড় দামি কথা। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে দেহ, এই দেহটা হচ্ছে আমাদের কুমোর পাড়ার গরুর গাড়ি। বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অপ মরুত তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালাই বংশী বদন। গাড়ি চালাই বংশী বদন মানে গাড়ির ড্রাইভার কে? কৃষ্ণ। কৃষ্ণ যদি গাড়ির ড্রাইভার হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে মায়েরা। মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিলেন গো? কৃষ্ণ। অর্জুনের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট কার হয়েছিল? দুর্যোধনের। তাহলে গাড়ি চালায় বংশীবদন, গাড়ি ড্রাইভার আমরা গোবিন্দকে করেছি, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যায় ভাগ্নে মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন ভগবানের কৃপা হবে। আমাদের গায়ে যদি নোংরা ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। আপনাদের এই মেদিনীপুর টাউনে তো অনেক দোকান আছে, গিয়ে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবো সাবান দেবে, দিতে পারবে? দেবে তো নাই, বরং বলবে কোথা থেকে কোন পাগল উন্মাদ এসেছে, আপনি 2-4 ঠেঙা খেতেও পারেন, কোনো গ্যারান্টি নেই। জয় রাধে। তাহলে মন পরিষ্কার করবার কি সাবান নেই? আছে কি না, যদি হরি নাম রূপী সাবানের দ্বারা, যেটা করার জন্য আজকে আপনারা বসেছেন। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এবার কি বলছে, হাট বসেছে। আপনাদের হাট বসে এখানে? আপনাদের প্রতিদিনই হাট। জয় রাধে। কিন্তু কবি বলেছে হাট বসেছে শুক্রবারে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, যখন থাকে যৌবনের বল কে বলে হরি বল।
যখন থাকে টাকা পয়সার বল কে বলে হরিবল, যখন থাকে রাজনীতির বল কে বলে হরিবল। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, ভগবানের কথা ভাবলাম না। ভগবানের কথাটা ভাবলাম বার্ধক্যের পরে যখন যাওয়ার সময় হলো, মানে শুক্রবারে। আর শুক্রবারে যতদিন ভগবানের কথা মনে পড়লো ততদিনে হাটটা আর এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের ওপারে। আর যখন ওপারে হাটটা বসলো ততক্ষণে ভব পারের খেলা সাঙ্গ হলো। ভবপারের খেলা সাঙ্গ হলো, ভবপারের খেলা সাঙ্গ হলো। বদনে হরি বলা আর হলো না গো, ভবপারের খেলা সাঙ্গ হলো। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবেন। ভালো হবে? আপনারা বলছেন ভালো হবে, কিন্তু পেছনে মনে মনে চিন্তা যে বেকার এলাম কীর্তন শুনতে। জয় রাধে, হরে কৃষ্ণ। যারা যারা কীর্তন শুনতে এসেছেন 7 দিনের মধ্যেই মারা যাবেন। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 50 বছরে মারা যান, আপনি 30 বছরে মারা যান, এই 7টা দিনের মধ্যে ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে, মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে কি মায়েরা? একটু জোরে বলো। সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে। বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে শুক্রবার। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, আর পলাইতে পথ নাই শুধু জম আছে পিছে, নিতাই গৌর হরি 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 বল। তাই হয়েছে কি মায়েরা, আজকে 6 বছরের জয়দেব ভগবানকে প্রশ্ন করছে, হ্যাঁ রে রাখাল বালক, তুই যে আমাকে দাদা বলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? আর ভগবান মৃদু মৃদু হেসে মনে মনে চিন্তা করছে, আমি না চিনি? আমি সংসারে পাঠালাম। আচ্ছা বলতো আমার নাম কি, তোমার নাম? তোমার নাম জয়দেব গোস্বামী। এ তো সবাই বলতে পারে। বলতো আমার বাবার নাম কি? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। বলতো আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম বামা দেবী গোস্বামী। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার প্যান কার্ড আধার কার্ড পেলো কোথা থেকে? তখন তো আর প্যান কার্ড আধার কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম। তখন জয়দেব বলছে, হ্যাঁ রে রাখাল বালক, তুই যে আমাকে চিনিস, কই আমি তো তোকে চিনি না, তোর নাম কি? ভগবান বলছে, এই রে ভাবলাম দেখা দিয়ে চলে যাবো, আবার নাম জিজ্ঞাসা করছে, তোর নাম কি? আমার নাম, তাদের বল আমার নাম বলবো না। বলছে বাবা মাই একটা ভালো নামও দিতে পারে নাই, বলবো না? বলছে তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। তখন ভগবান বলছে, তাহলে সোজা হয়ে দাঁড়া দেখি। জয়দেব বলছে, এবার ভগবানকে যত সোজা করছে ভগবান তত বাঁকা হয়ে যাচ্ছে। তখন জয়দেব বলছে, হ্যাঁ রে, বাবা মা ভালো নাম দেয় নাই, আবার সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই, এ কি কাণ্ড। আর ভগবান মনে মনে চিন্তা করছে, তুমি কি জানবে দাদা, রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিল। এটা ছোট করে বলে দি মায়েরা, বৃন্দাবনে রাধারানীর হয়েছিল অহংকার। রাধারানী মনে মনে চিন্তা করলো, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আরেকজন নারী, যার নাম দিলেন বিরজা। যদি কেউ উত্তরপ্রদেশ বৃন্দাবনেতে যান, দেখবেন যেটা যমুনা নদী বয়ে চলেছে সেটা ছিল পূর্বের বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীদাম করছে, শ্রীদাম যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব, তুই একটু দরজা পাহারা দিবি। শ্রীদাম বলছে, সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? চিন্তা নাই, রাধারানী আসবে না। এবার কৃষ্ণ বিরজা লীলা করছে আর দরজা পাহারা দিচ্ছে শ্রীদাম। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানী, আর প্রথমে রাধারানী চলে এসেছে। রাধারানী কোনো প্রশ্ন করে নাই। শ্রীদাম দূর থেকে বলছে, ও রাধে এইদিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? আপনারা সবাই জানেন। জয় রাধে, হরে কৃষ্ণ। বলছে, হ্যাঁ রে শ্রীদাম, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। তখন শ্রীদাম বলছে, শোনো রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো একদম কাউকে ভেতর ঢুকতে দিবি না।
হাটে হাড়ি ভেঙে দিয়েছে। বলছে বুঝতে পেরেছি বাবা, এখানেই কৃষ্ণ আছে, একবার দেখবো আর চলে আসবো, পথটা ছেড়ে দেব। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, আর শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বললে, রাধে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। নিতাই গৌর প্রেমানন্দ। এই কারণেই ভগবান বৃন্দাবনকে ছেড়ে মথুরায় আর দ্বারকায় গেছিলেন। এবার যখন কি হয়েছে, মা যেখানে ছিলাম ভেতরে কে কে ছিল, কৃষ্ণ আর বিরজা। রাধারানী কোন রকমে ভেতরে প্রবেশও করে দিয়েছে, আর বিরজা রাধারানীকে দিকে থরথর করে কাঁপছে। ও কৃষ্ণ, তোমার রাধা? বলছে ভয় পেও না, তুমি হয়ে দাও জল, আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না। এবার বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। কথায় আছে ইঙ্গিতে পণ্ডিত বুঝে। রাধারানী বুঝতে পেরে গেল আমার সঙ্গে ছলনা করার জন্য বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করলো, আর ওই ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললো। সাপে ময়ূরে যুদ্ধ হলো, মানে রাধা কৃষ্ণতে যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিল, 1 বার 2 বার 3। আর যেই না 3 বার মোচড় দিল, 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবেন, যত সোজা করে তত বাঁকা হয়ে যায়। সেদিন থেকে ভগবানের আরেক নাম হলো ত্রিভঙ্গ মুরারি।